بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد ثم أما بعد আজকের আলোচনার বিষয় আমাদের ইনশাআল্লাহ আহকামুল জানাইজ জানাজার হুকুম আহকামের ভিতরে যে বিষয়গুলো আমরা আলোচনার আশা রাখছি সেটা হচ্ছে যে একজন মানুষ যখন একেবারে সাকারাতুল মৌতের অবস্থায় থাকবে, মানে একদম মৃত্যু মুখে, ওই সময় থেকে নিয়ে তাকে দাফন করা পর্যন্ত অন্যান্য মুসলিমদের উপরে করণীয় কি এবং কিভাবে আমরা একজন মুসলিম কিংবা একজন মুসলিমার সাথে আমরা তার দুনিয়া থেকে বিদায়ের শেষ মুহূর্ত থেকে নিয়ে তাকে কবরস্থ করা পর্যন্ত তার সাথে আমাদের আচরণ কেমন হবে, এই পুরা বিষয়টাই আসলে যখন ফিকহের কিতাবের মধ্যে আসলে আহকামুল জানাইজের মধ্যে এইগুলাকে আলোচনা করা হয়েছে। একজন মাইয়িতের এই যে যখন তার থেকে রূহ বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু উনি মাইয়িত হিসাবে গণ্য হয়। রূহ বেরিয়ে যাওয়ার পরে মাইয়িত হিসাবে গণ্য হয়, তখন থেকে নিয়ে তাকে কবরে রাখা পড়ে। মূলত এই সময়টা এটাই হচ্ছে আসলে জানাজা। রূহ বেরিয়ে যাওয়ার পরে কবরে রাখা পর্যন্ত, এই সময় পর্যন্ত একজন মানুষের তার যে লাশ এটাকেই আমরা জানাজা বলি। তো আহকামুল জানাইজের মূল বিষয়বস্তু হচ্ছে একজন মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পরে কবর পর্যন্ত নেওয়া পর্যন্ত। কিন্তু ফুকাহায়ে কেরাম যখন এ বিষয়ে আলোচনা করছেন তখন এর সাথে যেমন একজন মানুষ যখন একেবারে তার শেষ মুহূর্তে উপস্থিত, ওই সময়ে তার সাথে আমাদের কি আচরণ করা দরকার, কেমন হওয়া দরকার, এই বিষয়গুলোকেও আলোচনায় নিয়ে আসছেন। এই বিষয়ে আপনাদের সাথে আমি যেখান থেকে আলোচনা করব সেটা মূলত এই যে আহকামুল জানাইজ সম্পর্কে আমাদের উলামায়ে কেরামরা অনেকেই লিখেছেন। জানাজার হুকুম আহকাম সম্পর্কে তাদের লেখা অনেক রিসালা, অনেক কুতুব এগুলো আছে। যেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এটা হচ্ছে ওই যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর মুলাখাস আহকামুল জানাইজ, ওইটা থেকে। কারণ এখানে বিষয়বস্তুগুলো একটু সংক্ষিপ্তভাবে নিয়ে আসা হয়েছে, যে কারণে ওইখান থেকে মূল আলোচনা। যদিও এখানে কিছু মাসাইল আছে, তো এখানে কিছু মাসাইলের ক্ষেত্রে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর সাথে আমাদের অন্যান্য উলামায়ে কেরামের একটু ভিন্ন মত আছে। সেই ভিন্ন মতগুলো ইনশাআল্লাহ আমি উল্লেখ করব। তো এই ভিন্ন মতের বিষয়ে যেটা আমি গতকাল রাতেই বলছি, যে উলামায়ে কেরামদের ইজতিহাদি মাসাইল যেগুলো, সেখানে ভিন্ন মত থাকতেই পারে। কারো কাছে একটা দলিল হয়তো ওনার কাছে এই বিষয়ে এই দলিলটা সুস্পষ্ট, কারো কাছে এই দলিলটা হয়তো একটু অস্পষ্ট, এবং সেই ভিত্তিতেই ভিন্ন মত পোষণ করছেন। কেউই উলামায়ে কেরামদের নিজেদের হাওয়ার ভিত্তিতে কথা বলেননি, একটা দলিলকে সামনে রেখেই হয়তো ওনারা কথা বলছেন। অতএব যখন আমরা কোনো ফিকহি বিষয়ে উলামায়ে কেরামদের থেকে পারস্পরিক কোনো দ্বিমত পাবো, এখানে আমাদের এই ধরনের কোনো সন্দেহ বা সংশয় তৈরি হওয়ার কারণ নেই যে উলামায়ে কেরামরা নিজেদের মধ্যেই ইখতিলাফ করছে। কারণ এই ইখতিলাফটা আসলে কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। এটা কারো মন গড়া ইখতিলাফ না যে ঠিক আছে আপনি ওইটা বলছেন আমি এটা বলি, এরকম কিছু না। প্রত্যেকের সামনেই দলিল ছিল এবং সেই দলিলের ভিত্তিতে ওনারা ইজতিহাদ করছেন। এতে হয়তো কেউ সঠিকটা পেয়েছেন, কেউ হয়তো সঠিকটা পাননি, কিন্তু উভয় অবস্থাতে উলামায়ে কেরামরা কি মাজুর, তারা উজরত প্রাপ্ত। অতএব এটা নিয়ে কখনো যেন আমাদের মনের মধ্যে কি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যখন অনেক সময় যে ফিকহের বিভিন্ন কিতাব আছে, ফিকহের কিতাবগুলো যখন আমরা পড়ব, তখন এই ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট কিতাবকে অনুসরণ করা যায়, যেমন আপনি আহকামুল জানাইজ বিষয়ে ইমাম আলবানী রাহিমাহুল্লাহর যে লেখা যে রিসালা আছে, এই রিসালাকে যদি অনুসরণ করেন, শুধু ওই রিসালাটা পড়ি, তাহলে হয়তো অনেক বিষয়ে আপনার কাছে অস্পষ্ট থেকে যাবে। যে কারণে ফিকহের মাসাইলের ক্ষেত্রে উচিত যে এগুলো আমল করার কিংবা এ সমস্ত বিষয়ে কাউকে বলার যে এই মাসআলাতে এটা করা উচিত,
বা এই মাসআলাতে উলামায়ে কেরামদের অভিমত এইটা। এটুকু বলার আগে অবশ্যই এ বিষয়ে উলামায়ে কেরামরা কি বলছেন, কে কি বলছেন, সব অভিমতগুলো জানা এবং সব দলিলগুলো সম্পর্কে জ্ঞান রাখা উচিত। তারপরে একটা সিদ্ধান্তে যাওয়া দরকার। কারণ অনেক সময় মাসাইলের ক্ষেত্রে দেখা যায় যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ উনি হাদিসের সাহিহ কিংবা জাইফের ভিত্তিতে, হাদিসের শুদ্ধতা বা বিশুদ্ধতা বা অশুদ্ধতা দুর্বলতার ভিত্তিতে একটা ফিকহি মাসালার বিষয়ে সিদ্ধান্ত দিই। কিন্তু আমাদের উলামায়ে কেরামদের মধ্যে যারা ফুকাহা ছিলেন, ফকিহ ছিলেন, যেমন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনারা বিষয়টাকে আরেকটু ব্যাপকভাবে দেখছেন। ওনারা কেবল ওই হাদিসের চেইন অফ ন্যারেশনের উপরে ভিত্তি করে কিন্তু ফতোয়া দেননি। এর সাপোর্টিং পূর্ববর্তী সালাফদের কথাবার্তা কি ছিল, ওনাদের আমল কি ছিল, সবকিছুকে সামনে এনে তারপরে ওনারা ওই বিষয়ে কি দিছেন, ফতোয়া দিছেন। তো এই কারণে তখন দেখা যায় যে অনেক সময় অনেক মাসাইলের ক্ষেত্রে শেখ আলবানী রাহিমাহুল্লাহ ফিকহি মাসাইলের ক্ষেত্রে ওনার যে দৃষ্টিভঙ্গি, এর থেকে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ ওনাদের দৃষ্টিভঙ্গিটা আরেকটু ব্যাপক। এবং বেশিরভাগ ক্ষেত্রে ফিকহি মাসাইলে দেখা যায় যে ওনারাই কি সঠিকটা ওনাদের পক্ষেই। তো এইটা এর জন্য এইটুকু না যে আমরা শেখ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ উনি উনি ভুল করছেন কিংবা ওনার প্রতি আমাদের মানে একটা হীনমন্যতা, এরকম কিছু না। কারণ তারা উভয়ই কিন্তু মাজুর। যখন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিসের চেইন অফ ন্যারেশনের ভিত্তিতে এটার সিহাত বা এটার জরফ নির্ধারণ করছেন, তখন অন্যান্য মাশায়েখদের জন্য এই মাসআলাটা ইস্তেমবাদ করা বা এই বিষয়ে তাদের চিন্তাভাবনা করার পথটা আরো সুগম হয়ে গেছে। তো যেমন এই যে এই কারণেই দেখা যায় যে ওই একবার একই মাজলিসে শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনজনই এক জায়গায়। তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ইমাম আলবানীকে বললেন আপনি সালাত পড়ান, আনতা আলম বিল হাদিস, আপনি হাদিস সম্পর্কে বেশি জানেন, আপনি ইমামতি করেন। তো ইমাম আলবানী রাহিমাহুল্লাহ শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহকে বললেন যে আপনি পড়ান, কারণ আপনি কি আনতা আলম বিল ফিকহ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিলেন যে ঠিক আছে তাহলে আপনি পড়ান ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে, যে আপনি পড়ান, আপনি আলম বিল ফিকহ, আনতা আলম বিল ফিকহ ওয়া আনতা আলম বিল হাদিস, আপনি ফিকহ জানেন, হাদিসও জানেন, জান আপনি। এটাই ছিল উলামায়ে কেরামদের পরস্পর যে শ্রদ্ধাবোধ। কারণ মানুষের মধ্যে যে যতই ইলম রাখুন না কেন, তারপরে আমাদের ইলম কি খুবই সামান্য। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুবই সামান্য। এবং এই ইলমের মধ্যে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। এটাই হচ্ছে ইনসানিয়তের দাবি। কারণ মাসুমকে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কথাবার্তা ভুল হবে না। অন্যান্য যত আলেম, যত মুহাদ্দিস, যত ফকিহ আছেন, কেউ দাবি করতে পারবেন না যে আমার কোনো মাসালাতে কি হয়নি, ভুল হয়নি। ভুল হওয়াটাই স্বাভাবিক। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ওনার এক ছাত্র ওনার একটা বই কিতাব যখন ওনাকে পড়ে শোনাইছিলেন, তো বারবারই এটাতে কারেকশন করতে হয়েছিল, বারবারই কারেকশন, যে যতবারই পড়ে শোনাইতেছেন একটা না একটা কারেকশন থাকতেছেই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বই। এরপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বললেন যে আল্লাহ চান না যে একমাত্র তার কিতাব ছাড়া আর কারো কিতাব বিশুদ্ধ হোক। এইটাই হচ্ছে কোরআনে কারীমের এজাজ, মুজিজা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে একমাত্র তার কিতাব ছাড়া অন্য কারো কিতাব 100% বিশুদ্ধ হোক। এর জন্য আপনি একটা বই লিখবেন, আপনি 100 বার প্রুফ দেখেন, তারপরেও দেখবেন যে এখানে একটা ভুল রয়ে গেছে, থাকবেই। তো আলা কুল্লি হাল, এই কথাগুলো হচ্ছে যে আমরা যখন উলামায়ে কেরামদের কথার মধ্যে বা কোনো ফতোয়ার বিষয়ে পারস্পরিক ভিন্ন মত পাই, তখন এই ভিন্ন মত সম্পর্কে যেন আমাদের কোনো বাজে ধারণা তৈরি না হয়। এবং সেই ভিন্ন মতগুলাকে আমরা কিভাবে ডিল করব, যে আমি একটা মত পেয়ে গেলাম যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, বাস খালাস এটাকেই আমি মেনে নিলাম, এটাও কি তাকলিদের পর্যায়ে পড়ে, এটাও তাকলিদের পর্যায়ে পড়ে। কারণ আমাদের মানহাজ বা মাযহাব আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাযহাব, সালফে সালেহিনের মানহাজ এটা না যে আপনি এক তাকলিদ থেকে বের হয়ে আরেক তাকলিদে চলে আসবেন, যে না আমি সর্ববিষয়ে শেখ আলবানী রাহিমাহুল্লাহর ফতোয়া মানবো, আর কারো কথা শুনবো না। এটা না। হক যেখানে আছে, আমরা যে যে ফতোয়ার পক্ষে দলিল আছে, সুস্পষ্ট দলিল আছে, ওইটাই আমাদের অনুসরণীয়, এটাই আমাদের মানহাজ। সেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর পক্ষে হতে পারে, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর পক্ষে হতে পারে, কিংবা শেখ আলবানী রাহিমাহুল্লাহর পক্ষে হতে পারে। এটা এই এরার উলামায়ে কেরামদের কথা বললাম, এটাই হচ্ছে আমাদের মাযহাব। হ্যাঁ, নতুবা দেখা যাবে যে আমরা যদি কোনো একজনকে অনুসরণ করি, তাহলে এটাও তাকলিদ, এবং সেই তাকলিদটা হবে আরো খারাপ এই অর্থে, কারণ যারা ধরেন হয়তো তাকলিদ করতেছে পূর্ববর্তীদের, যারা 200 থেকে 300 হিজরির 350 হিজরির ভিতরকার লোক, এই সময়ের মধ্যে
তো তাদেরকে বাদ দিয়ে যদি আমরা পরবর্তী কারো একজনের তাকলিদ করি, তাহলে সেটা কি হবে না, এই তাকলিদটা যারা মনে করেন যে হয়তো আইম্মায়ে আরবাআ থেকে কারো একজনের তাকলিদ করতেছে, এদের তাকলিদ থেকে এটা হবে আরো বাজে। কারণ যাই হোক, এই সময়ের যারা আছেন ওনাদের থেকে তো পূর্ববর্তী যারা ছিলেন ওনারা তো অনেক ভালো, অনেক কি ছিলেন, আহদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছাকাছি সময়ের ছিলেন। আমরা যতই দিন যাচ্ছে আমরা তো ওই যুগ থেকে আরো দূরে সরে আসতেছি। হ্যাঁ, অতএব এই বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা এক তাকলিদ থেকে বেরিয়ে যেন অন্য তাকলিদের মধ্যে না পড়ি। না, তো এই মাসআলাতে যেমন আহকামুল জানাইজে বেশ কিছু বিষয় আছে, মাসআলা আছে, যে মাসআলাগুলোতে আপনারা দেখবেন যে বিভিন্ন কিতাবে শেখ ফওজান হাফিজাহুল্লাহর আল মুলাখাস আল ফিকহি যদি পড়েন, ওইখানে আহকামুল জানাইজ এই মাসআলাটাতে একটা ফতোয়া দেওয়া হয়েছে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর এই যে ফতোয়া শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ যে বইটা আছে, ওইটাতে দেখবেন যে হয়তো এখানে একটা ভিন্ন মত দেওয়া হয়েছে। আবার আহকামুল জানাইজ ইমাম এই যে শেখ আলবানী রাহিমাহুল্লাহর এই বইটা পড়েন, তাহলে ওইখানে দেখবেন আরেকটা কিছু দেওয়া হয়েছে। তো এখানে আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। হ্যাঁ, মূল বিষয় হচ্ছে আমরা দেখব যে এই বিষয়গুলোতে জমহুর উলামায়ে কেরামের ফতোয়াটা কার পক্ষে। কারণ আমাদের অনুসরণীয় বিষয় কি, জামাতের অনুসরণ। হয়তো একজন ইমাম ভুল করতে পারেন, একজন শেখ ভুল করতে পারেন, কিন্তু তাই বলে অনেকজন উলামায়ে কেরাম মাশায়েখ ওনারা কি করবেন না, ভুল করবেন না। কারণ ওনারা এই সব দলিলগুলোকে, সব অভিমতগুলোকে সামনে রেখেই তারপরে কি করছেন, একটা বিষয়কে তারজিহ দিছেন বা প্রাধান্য দিছেন। তো ওইটা আমাদের জন্য সেফ। হ্যাঁ, ওইটা আমাদের জন্য সেফ। আবার কোনো কোনো মাসআলাতে এটাও হয় যে হয়তো মাশহুর মাযহাব হচ্ছে এইটুকু বা জমহুরের অভিমত এইটুকু, কিন্তু হয়তো কোনো একজন ইমামের বা কোনো একজন আলেমে দিনের ওনার অভিমতের পক্ষে উনি সুস্পষ্ট দলিল পেশ করছেন, এবং এখানে দলিলে আকলিও আছে, দলিলে নাকলিও আছে। হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর দলিল আছে, প্লাস হচ্ছে কি এখানে আকলি দলিল যেটা বুদ্ধিভিত্তিক দলিল যেটা ওইটাও আছে, কিয়াসও এর পক্ষে সমর্থন করে। যে কারণে উনি হয়তো বলছেন যে আমার কাছে এটা হচ্ছে রাজেহ, আমার কাছে এটা হচ্ছে রাজেহ। তো এইটা কখন হয়, এই বিষয়টা কখন হয়, এই বিষয়টা ওই সমস্ত মাসআলার ক্ষেত্রে হয় যে মাসআলাটা আসলে খুব মৌলিক কোনো বিষয় না, একটা ফুরুই মাসআলা, এবং যেখানে ওই ইজতিহাদের কি আছে, সুযোগ আছে। বিষয়টা এরকম না যে এটা একদম কি আমরা কাতঈ, যে এখানে কোনো ইজতিহাদের কিংবা কোনো কিয়াসের কোনো সুযোগ নেই, বিষয়টা এরকম না। বিষয়টা ওই রকম বিষয়ে আপনারা এরকম কথাবার্তা পাবেন যে হয়তো দেখা গেছে যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ কিংবা কিছু সংখ্যক উলামায়ে কেরাম একটা অভিমত দিয়েছেন, আরো কিছু সংখ্যক উলামায়ে কেরাম একটা অভিমত দিয়েছেন, এর মধ্যে থেকে একজন বলছেন যে আমার কাছে এইটাই প্রণিধানযোগ্য, এইটাই রাজেহ মনে হয়। তখন এইটার পক্ষে উনি বলছেন যে এই হচ্ছে এটার পক্ষে দলিলে নাকলি এবং এই হচ্ছে এটার পক্ষে দলিলে আকলি। এই ক্ষেত্রে আপনার কাছে যদি ওই দলিলে নাকলি এবং আকলিটা আপনার কাছে স্পষ্ট মনে হয়, আপনি ওইটাকে অনুসরণ করতে, এতে কোনো অসুবিধা নেই। আবার কেউ যদি অন্যটা অনুসরণ করে, তাহলে তাতেও কোনো অসুবিধা নেই। মাশহুর মাযহাব যেটা আছে ওইটা যদি অনুসরণ করে, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ ওইটার পক্ষেও দলিল আছে। আহকামুল জানাইজের বিষয়ে যেমন শুরুতে শেখ সালেহ আল ফওজান হাফিজাহুল্লাহ বেশ সুন্দর একটা কথা বলছেন যে আমাদের শরিয়াতটা হচ্ছে বা আমাদের দিনটা হচ্ছে দিন কামিলা এবং শাম, এটা পরিপূর্ণ দিন। সব বিষয়গুলোকে যেটা অন্তর্ভুক্ত রাখে যে দিন বা যে শরিয়া, এই শরিয়া হচ্ছে ইসলামী শরিয়া। এবং এই ইসলামী শরিয়াতের মধ্যে মানুষের জীবনের এবং জীবন থেকে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলো বিষয় একজন মানুষের জীবনে প্রয়োজন, সবগুলো বিষয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা এই দ্বীনে ইসলামের মধ্যে রয়েছে। দ্বীনে ইসলাম একজন মানুষের তার জীবন্ত থাকাকালীন সময়ে তাকে যেভাবে তার প্রতি যেরূপ গুরুত্ব আরোপ করে, ঠিক তেমনি ভাবে একজন মানুষের মৃত্যুর পরেও কিন্তু দ্বীনে ইসলাম তার প্রতি সেরূপ গুরুত্ব দেয়। এবং একজন মানুষের মৃত্যুর পরে তার সাথে যে আচরণ ইসলামী শরিয়াতে ঠিক করে দেয়া হচ্ছে, এটার নজির কিন্তু অন্য কোনো শরিয়াতের মধ্যে নেই। এটার নজির অন্য কোনো ধর্মের মধ্যে নেই। একমাত্র দ্বীনে ইসলামের মধ্যে একজন মানুষ মারা যাওয়ার পরে তার সাথে যে সুন্দর আচরণ, তার সাথে যে সম্মানজনক ব্যবহার ইসলাম নির্ধারণ করে রাখছে, অনুরূপ আচরণ অন্য কোনো ধর্মতে নেই। যেমন আমরা দেখি, এই উদাহরণ আমার পক্ষ থেকে, এটা শেখ হাফিজাহুল্লাহর পক্ষ, যেমন আমরা দেখি যে হিন্দু ধর্মে একজন মানুষ যখন মারা যায় তখন কি তাকে পুড়িয়ে ফেলে, শেষ। শুধুমাত্র তার এই যে ছাইটা, তারা কিছু ছাই একটা পাতিলের মধ্যে সংরক্ষণ করে ওইটাকে পেঁচিয়ে রাখে যে ওইটার মধ্যে তার রূহ আছে, এইটুকুই শেষ। এবং অত্যন্ত বাজেভাবে
একটা লোককে পুড়িয়ে দেওয়া হয়। খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে ঠিক তেমনি ভাবে একজন মানুষকে তারা যদিও পুড়ায় না, কিন্তু ওইটাকে বাক্সবন্দি করে ওইটাকে মাটিতে পুঁতে রাখে। এই পর্যন্তই তাদের শেষ। কিন্তু দ্বীনে ইসলামের আচরণটা একজন মাইয়িতের সাথে, এটা হচ্ছে একদম একটা আলাদা বৈশিষ্ট্য, বা যেটার নজির অন্য কোনো ধর্মতে নেই। যখন একজন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন থেকে নিয়ে তাকে দাফন করা, একজন লোক যখন অসুস্থ হয়ে পড়বে তখন তাকে দেখাশোনা করা, একজন অসুস্থ রোগীকে দেখতে যাওয়া থেকে শুরু করে তার মৃত্যুর সময় তাকে তালকিন দেয়া, তারপরে তার মারা যাওয়ার পরে তাকে গোসল দেয়া, কাফন পড়ানো, তারপরে তার প্রতি তার জন্য এই যে সালাতুল জানাজা পড়া, তারপরে তার জন্য তাকে দাফন করা, তারপরে কি দোয়া, দাফন করেও শেষ নেই, ওইখানে দাঁড়িয়ে তার জন্য দোয়া করেন লিসাবাত। হ্যাঁ, এরপরেও শেষ নেই। তার পরিবারবর্গ যারা আছেন তাদেরকে সবরের ওসিয়ত করা, সবরের নসিহত করা, তাদের খোঁজ খবর রাখা, এগুলোও কিন্তু একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তারপরেও শেষ নেই। যদি তার কোনো কর্জ থাকে, ঋণ থাকে, তাহলে সেই ঋণের ব্যাপারেও মুমিনদের একটা দায়িত্ব আছে, ওইটার প্রতিও খেয়াল রাখতে হবে। একজন মানুষ মারা যাওয়ার পরে তার যে রেখে যাওয়া সম্পত্তিগুলো, এগুলো সঠিকভাবে বিলি বন্টন করা, এই পুরা বিষয়টাই হচ্ছে একজন মানুষের, একজন মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত জীবিত যে সমস্ত মুমিনরা আছেন তাদের করণীয়। একজন মুমিন মারা যাওয়ার পরে অন্যান্য জীবিত মুমিনদের করণীয়ের মধ্যে এই সব বিষয়গুলো পড়ে। এতগুলো কাজ যদি দেখেন যে পৃথিবীর অন্য কোনো ধর্মে বা অন্য কোনো আদর্শে এর 10 ভাগের 1 ভাগও খুঁজে পাওয়া যাবে না। যে লোক মারা গেছে বা শেষ, তাকে দাফন করেই কিংবা তাকে পুড়িয়ে ফেলার সাথে সাথেই দায়িত্ব। কিন্তু দ্বীনে ইসলাম কোথা থেকে শুরু করছে, যে একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়বে তখনই দায়িত্ব দিছে যে অন্যান্য মুমিনরা তাকে গিয়ে রোগীকে দেখতে যাবে। ইয়াদাতুল মারিদ, এটা মিনাস সুন্নাহ। তারপরে হচ্ছে যে যখন তিনি একদম মানে মৃত্যু মুখে উপনীত, তখন তাকে তালকিন দিতে হবে। যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার সাথে সাথে তার চোখগুলো ঢেকে দিতে হবে, তার শরীরটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। তারপরে তাকে উত্তম রূপে গোসল দেয়া, এটাও মুমিনদের কর্তব্য। উত্তমভাবে তাকে কাপড় পরানো, এটাও মুমিনদের কর্তব্য। তাকে যখন বহন করা হবে, লাশ নিয়ে যাওয়া হবে, তখনও কিন্তু সুন্দরভাবে নিয়ে যেতে হবে, যাতে লাশের কোনো এই যে মানে ঝাঁকুনি না পায়, এইদিকে খেয়াল রাখতে হবে। নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাকে তার সম্মান বজায় রাখতে হবে, যাতে তার কষ্ট না হয়। তারপরে তার 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 উপরে যখন সালাত পড়া হবে, সালাতুল জানাজা, সেটাও সুন্দরভাবে তার জন্য দোয়া করতে হবে, তার মাগফিরাতের জন্য। অতঃপর কবরে যখন রাখবেন তখনও কিন্তু তাকে খুবই সম্মানের সাথে রাখতে হবে, তারপরে তার জন্য দোয়া করতে। মাইয়েতের সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে এগুলাই। তো প্রথম যে বিষয়টা, এটা হচ্ছে কি, এই বিষয়ে যেমন ওই যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ মেনশন করছেন যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত জানাজার ব্যাপারে, জানাইজের ব্যাপারে, বা ওই যে মৃত ব্যক্তির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনাগুলো, তার হিদায়াত হচ্ছে আকমালুল হিদ, সবচেয়ে পরিপূর্ণ দিক নির্দেশনা, যেটা মুখালিফান লিহাদি সাইরিল উমাম, অন্যান্য সব জাতির বিপরীত। এবং জানাইজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনাগুলো, এই দিক নির্দেশনাগুলো যদি আমরা গভীরভাবে দেখি, তাহলে দেখা যায় যে এর মধ্যে কি আছে। এই প্রত্যেকটা কাজের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়্যার প্রকাশ পেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ দাসত্বের প্রকাশ পেয়েছে এই সমস্ত কাজগুলো। এবং যেমন যখন একজন লোক অসুস্থ হয়, তখন তাকে দেখতে যাওয়া, সেই দেখতে যাওয়ার মধ্যেও কি, এর মধ্যেও কিন্তু উবুদিয়্যার বহিঃপ্রকাশ। কিভাবে? আপনি যখন একজন রোগীকে দেখতে যাবেন, তখন সেই দেখতে যাওয়াটা কেন, আপনি কেন দেখতে যাচ্ছেন একজন মুমিনকে? সে হয়তো আপনার কোনো আত্মীয় না, সে হয়তো আপনার নিকট আত্মীয় না, কিন্তু একজন মুমিন হিসাবে তাওহীদই কিন্তু আপনাকে দেখে নিচ্ছে তাকে দেখার জন্য। আপনি যখন শুনলেন যে আপনার একজন মুমিন ভাই অসুস্থ, আপনি তাকে দেখতে যাবেন, এটা কোন স্বার্থে? তাওহীদের স্বার্থে। তো এই তাওহীদের স্বার্থে আপনার ওই যাওয়াটা, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি উবুদিয়্যাহ। কারণ নিজের নিকটাত্মীয় হলে সেটা একটা কথা, যে আত্মীয়তার বন্ধনের কারণে হয়তো যেতে হচ্ছে, দেখতে হচ্ছে, কিন্তু এখানে যে বন্ধনটা সেটা হচ্ছে তাওহীদি বন্ধন, এবং যে বন্ধন বা যে সম্পর্কটা হচ্ছে সব সম্পর্কের উপরে অকৃত্রিম সম্পর্ক। অতএব এই দেখতে যাওয়ার মধ্যেও কিন্তু তাওহীদের বহিঃপ্রকাশ, উবুদিয়্যার বহিঃপ্রকাশ। তারপরে আপনি যখন যাচ্ছেন,
গিয়ে তার উপর তার জন্য যে দোয়াগুলো করছেন ওই দোয়াগুলোর মধ্যে অবুদিয়া আছে। আপনি যখন বলছেন লা বা'স তাহুর ইনশাআল্লাহ, সেই দোয়ার মধ্যে অবুদিয়া। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আযহিবিল বাস কে, কার কাছে বলছেন? রাব্বান নাস, রাব্বান নাস। ওইখানে আপনি আপনার রবের কথা বলছেন, উবুদিয়ার বহির্প্রকাশ ওই জায়গাতেই। হ্যাঁ, আপনি বলছেন বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক, ওইখানেও কি বিসমিল্লাহ। আপনি রুকিয়া করছেন কি দিয়ে? বিসমিল্লাহ। উবুদিয়ার বহির্প্রকাশ। এই যে দ্বীনে ইসলামের যতগুলো দিক নির্দেশনা আছে, সব দিক নির্দেশনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হিদায়াতই হচ্ছে এরকম যে যেগুলোর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি উবুদিয়া প্রকাশ পায়। তো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মাইয়িতের প্রতি ইহসান হচ্ছে এবং তার সাথে যে আচরণগুলো করা দরকার, এরূপ আচরণ, যে আচরণটা তার কবরেও তাকে ফায়দা দেবে এবং ইয়াউমাল কিয়ামতেও যে আচরণগুলো তাকে ফায়দা দেবে, এরকম আচরণ করতে হবে মাইয়িতের প্রতি। তো এই আচরণগুলো দ্বারা মাইয়িত যেভাবে উপকৃত হয়, ঠিক তেমনিভাবে যারা এই কাজগুলো করবে তারাও কিন্তু উপকৃত হবে। তো এই কাজগুলোর মধ্যে যেমন যখন একজন মানুষকে, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া হয়, তারপরে যখন তাকে তালকিন দেয়া হয়, তাকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল দেয়া হয়, তাকে কাফনের কাপড় পরিয়ে তৈরি করা হয়, এরপরে যখন তাকে কবরে সুন্দরভাবে রাখা হয় এবং এর আগে কাফন পরিয়ে যখন সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে তার জন্য দোয়া করা হয়, জানাজা পড়া হয়, আল্লাহর হামদ, আল্লাহর সানা আদায় করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পড়া হয়, মাইয়িতের জন্য মাগফিরাতের দোয়া, রহমতের দোয়া করা হয়। হ্যাঁ, এরপরে যখন তাকে কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে তার কবরে দাঁড়িয়ে তার জন্য সাবাতের এবং অটল দিনের, সে যেন ইসলামের উপরে অটল এবং অবিচল থাকতে পারে, এই দোয়া যখন করা হয়, তারপরে তার কবর জিয়ারত করা হয়, তার জন্য দোয়া করা হয়। তো এই সব বিষয়গুলো যেমন একজন মানুষ জীবিত থাকাকালীন সময়ে আমরা যেভাবে তার সাথে এই আচরণগুলো করি, মনোরূপভাবে তার মরার পরেও যেন সেগুলা করা হচ্ছে। সে মারা গেছে কিন্তু আমরা তার সাথে ওইভাবেই আচরণ করতেছি। তারপরে তার যে আহলে বাইত যারা আছে, তার পরিবারবর্গ, তাদের প্রতি ইহসান, তাদের খোঁজ খবর নেয়া, তাদের প্রতি যে ইহসান করা, এটাও কিন্তু মুমিনদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এই সবগুলোই হচ্ছে শরিয়াতে ইসলামের হেদায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়া। অতএব এই হিদায়াতটা হচ্ছে দুনিয়ার অন্যান্য সব জাতির আদর্শ থেকে, তাদের মানে কর্ম 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 থেকে সম্পূর্ণ ভিন্ন এবং এটা একটা পরিপূর্ণ হিদায়া। এই হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা। তো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথার মূল বিষয় হচ্ছে যে তিনি এটি বলতে চেয়েছেন যে একজন মাইয়িতের সাথে দ্বীনে ইসলাম যে আচরণ যে নির্ধারণ করে দিছে, এগুলা হচ্ছে পৃথিবীর অন্য সব জাতির, অন্য সব ধর্ম থেকে সম্পূর্ণ পৃথক এবং একটা পরিপূর্ণ দিক নির্দেশনা, হিদায়াত। কারণ এতটুকু কাজ একজন মাইয়িত, একজন মানুষ মারা যাওয়ার পরে অন্য কোনো ধর্ম বা অন্য কোনো আদর্শ একজন মাইয়িতের সাথে এতটুকু করে না। মাউতের বিষয় হচ্ছে যে মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য এটা কি অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। অতএব এই যে মৃত্যুর জন্য প্রস্তুতি, মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের প্রত্যেকেরই প্রস্তুত থাকা দরকার প্রত্যেকটা মুহূর্তে। কারণ মৃত্যু হচ্ছে এমন একটা বিষয় যার সময় বা ক্ষণটা আমাদের কারো জানা নেই যে কখন আমাদের কার মৃত্যু আসবে। যে কারণে প্রত্যেক মুমিনের কর্তব্য হচ্ছে যে যে বিষয়টা আমার জানা নেই যে কখন আমার মৃত্যু আসবে, সুতরাং ওই বিষয়টার জন্য প্রত্যেকটা মুহূর্তেই আমাকে তৈরি থাকতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত। আমি আমাকে এমনভাবে তৈরি করে রাখবো যে এই মুহূর্তে যদি আমাকে আমার রবের সাক্ষাতে চলে যেতে হয়, তাহলে ওইখানে যে যেন আমি আটকা না পড়ি। প্রস্তুতিটা থাকতে হবে আমার এমন, কারণ আমি জানি না কখন মৃত্যু আসবে। যখন চলে আসবে তখন কিন্তু এক মুহূর্ত আর এর থেকে লেট হবে না। আমার মৃত্যু যখন নির্ধারিত আছে ওই সময়ই চলে আসবে, তখন থেকে এটা সামান্য আগ পিছু হবে না। অতএব এই অনিশ্চিত একটা বিষয় যেটা যে কোনো সময় আমাকে পেয়ে যেতে পারে, ওই অনিশ্চিত বিষয়ের জন্য আমাকে সব সময় প্রস্তুত থাকতে হবে। কারণ একটা বিষয় নিশ্চিত যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। অতএব আমাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। অতএব এটার জন্য আমার প্রস্তুত থাকা দরকার যে আরেকটু বয়স বাড়লে পরে আস্তে আস্তে
দাড়ি লম্বা করব, হজ উমরা করব, সালাত কায়েম করব, কারণ আমি জানি না যে ওই সময় পর্যন্ত আমার টাইম আমাকে সময় দেয়া হবে কিনা, আমি জানি না। আমাকে বুঝতে হবে যে আমার আজকের দিনটাই হয়তো আমার জীবনের শেষ দিন, আজকের সকালটাই হচ্ছে আমার জীবনের শেষ সকাল হতে পারে, বা আজকের সন্ধ্যাটাই হতে পারে আমার জীবনের শেষ সন্ধ্যা। এই অনুভূতি যখন একজন মুমিনের মধ্যে কাজ করবে, তখন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া এবং দিনকে অনুসরণ করে চলা, এটা তার জন্য কি হবে? সহজ হবে। মন্দ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যমূলক কাজগুলো তার কাছে একদম ইজি হয়ে যাবে। কারণ কি, যে সে যখন মনে করবে যে আমার মৃত্যুটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এবং এরপরেই আমাকে আমার রবের সাক্ষাতে চলে যেতে হবে, ওইখানে আমাকে হিসাব দিতে হবে। সেখানে হিসাব কি আমার দুনিয়ার টাকা পয়সার হিসাব তো না, সেখানে হিসাব দিতে হবে আমার আমলের। তো আমার আমলগুলা যদি ওরকমই হয় যে আমি সহজেই সেই হিসাবটা দিয়ে দিতে পারবো, তাহলেই আমি সফল। এই অনুভূতি যদি প্রত্যেকটা মুমিনের অন্তরে কাজ করে, তাহলে দিনের উপরে চলা তার জন্য সহজ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করা তার জন্য সহজ হবে, এবং মন্দ কাজগুলো থেকে বেঁচে থাকা এটা তার জন্য সহজ হবে। কারণ যখন একজন মানুষ একটা বাজে কাজ করতে যাচ্ছে, ওই সময় যদি সে তার মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে ওই বাজে কাজ করাটা তার পক্ষে সম্ভব হবে না। যেমন একজন চুরি করতে গেছে, ওই সময় যদি সে মৃত্যুর কথা স্মরণ করে যে আমাকে মরতেই হবে এবং আমাকে আমার রবের সামনে দাঁড়াতেই হবে, এই কাজের জন্য জবাব দিই, তখন আমি এই কাজের জন্য কি জবাবদিহি করব, তখনই দেখবেন যে সে ওইখান থেকে চলে আসছে। তো প্রত্যেকটা অপকর্ম থেকে বা মন্দ থেকে বেঁচে থাকার জন্য মৃত্যুর স্মরণ করাটা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম ঔষধ। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আকসিরু মিন যিকরি হাজিমিল লাজ্জাত, আকসিরু মিন যিকরি হাজিমিল লাজ্জাত, যে তোমরা প্রবৃত্তিকে ধ্বংস করে সেই বিষয়ের জিকিরটাকে, স্মরণকে বেশি করে স্মরণ কর। প্রবৃত্তিকে, কুপ্রবৃত্তিকে ধ্বংস করে দেয়। হাজিমিল লাজ্জাত, লাজ্জাত মানে কি? মানুষের এই যে শখ বা এই যে কুধারণাগুলো, মানুষের কুধারণাগুলো, মনের চাহিদা, মনের যে বাজে চাহিদাগুলো আছে, এইগুলোকে ধ্বংস করে, এইগুলাকে কেটে দেয় কোন বিষয়ের স্মরণ? আল মাউত, আল মাউত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাজিমিল লাজ্জাতি। হাজিমিল লাজ্জাত, কুপ্রবৃত্তিগুলোকে কেটে ফেলে যে বিষয়ের স্মরণ, ওই বিষয়ের স্মরণটাকে তোমরা বেশি করে, ওই বিষয়টাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, এবং সেটা হচ্ছে আল মাউত, আল মাউত। অতএব মুমিনের করণীয় হচ্ছে যে নিজের মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে অনেকগুলো অপকর্ম থেকে, মন্দ কর্ম থেকে বেঁচে থাকা সহজ হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজির হাদিস, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাহইয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, ইস্তাহইয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। قالوا إنا نستحيي يا نبي الله والحمد لله. قال ليس كذلك ولكن من استحيا من الله حق الحياء فليحفظ الرأس وما وعى وليحفظ البطن وما حوى وليذكر الموت والبلاء ومن أراد الآخرة ترك زينة الدنيا ومن فعل ذلك فقد استحيا في الله حق الحياء فقد استحيا من الله حق الحياء. যে তোমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে তোমরা লজ্জা পাও যেভাবে লজ্জা পাওয়া দরকার। আল্লাহকে তোমরা লজ্জা পাও ওইভাবে যেভাবে তাকে লজ্জা পাওয়া উচিত। তখন সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা লজ্জা পাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আসলে বিষয়টা এরকম না, তোমরা যেভাবে মনে করছো ওই হায়াটা এরকম হায়া না। প্রকৃত অর্থে আল্লাহর প্রতি হায়া পোষণ করা, এটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে যে যদি তুমি প্রকৃত অর্থে আল্লাহর প্রতি হায়া পোষণ করো, তাহলে তোমার ফালিয়াহফাজির রাসা ওয়া মা ওয়া, তোমার মাথাকে এবং মাথার মধ্যে যে কুধারণাগুলো, কুচিন্তাগুলো আসে, ওইগুলোকে তুমি হেফাজত করো। ফালিয়াহফাজির রাস ওয়া মা ওয়া, তাহলে মন মস্তিষ্ককে, তোমার মাথাকে তুমি হেফাজত করো, এবং মাথার মধ্যে, তোমার মনের মধ্যে যে কুচিন্তাগুলো আসে, ওইগুলোকে তুমি কি করো? দূর করো। ওয়ালিয়াহফাজিল বাতন ওয়া মা হাওয়া, এবং তুমি তোমার পেটকে এবং পেটের সাথে সংশ্লিষ্ট যে পার্টসগুলো আছে, শরীরের যে পার্টসগুলো আছে, হ্যাঁ, ওইগুলোকে তুমি কি করো? হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হায়া পোষণের অর্থ কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে তুমি যদি আল্লাহর প্রতি আসলে হায়া পোষণ করো তাহলে তুমি তোমার মাথাকে সংরক্ষণ করো, এটাকে হেফাজত করো, এবং মাথার মধ্যে যে কুচিন্তাগুলো আসে ওইগুলোকে হেফাজত করো, ওই কুচিন্তা থেকে মাথাকে রক্ষা করো। কারণ যখন একটা মন্দ কাজ মানুষ করতে যায় তখন প্রথমে কিন্তু ওইটা সে চিন্তা করে যে এই কাজটা করব। এখন যদি ওই মন্দ কর্ম চিন্তা থেকে নিজের মাথাকে হেফাজত করতে পারে তাহলে সেই মন্দ কর্ম তার দ্বারা সংগঠিত হবে না, কারণ চিন্তা ছাড়া কেউ কিছু করতে পারে না। ওয়ালিয়াহফাজিল বাতনা ওয়ামা ওয়া ওমা হাওয়া, ওয়ালিয়াহফাজিল বাতন ওয়ামা হাওয়া, পেটকে এবং পেটের সাথে সংশ্লিষ্ট যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ওইগুলোকে হেফাজত করে। তো পেটের সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলো কি? নিজের পা, হ্যাঁ, তারপরে নিজের এই যে প্রাইভেট পার্ট, তারপরে এইগুলা কিন্তু পেটের সাথে সংশ্লিষ্ট। কারণ পেটকে যদি হেফাজত করা হয় তাহলে কিন্তু এই অঙ্গগুলো কি থাকবে? হেফাজত থাকবে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল বাতনা ওয়ামা হাওয়া, তোমার পেটকে এবং পেটের সাথে, পেট যে অঙ্গগুলোকে তার সাথে সম্পর্কিত রাখে ওই অঙ্গগুলোকে তুমি হেফাজত করো। ওয়াল ইয়াযকুরিল মাউতা ওয়াল বিলা, এবং তুমি মৃত্যুকে স্মরণ করো, ওয়াল বিলা, ওই বিষয়টাকে স্মরণ করো যে তোমার দেহ একদম কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। মানুষকে যখন কবরস্থ করা হবে তখন একসময় তার কি, তার হাড্ডি গোশত সবকিছু মাটির সাথে মিশে যায়। ওই বিষয়টাকে স্মরণ করো। ওয়াল ইয়াযকুরিল মাউত ওয়াল বিলা, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহকে হায়া করার বা আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হচ্ছে এইটুকু, প্রকৃত অর্থে লজ্জা পাওয়া এটি। ওমান আরাদাল আখিরা, যে ব্যক্তি আখিরাত চায়, আখিরাতের সফলতা চায়, তারাকা জিনাতাদ দুনিয়া, সে দুনিয়ার সৌন্দর্যকে বর্জন করে। ওমান ফাআলা যালিক, আর যে এই কাজগুলো করবে, ফাকাদ ইস্তাহিয়া ফিল্লাহি হাক্কাল হায়া, তাহলেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে প্রকৃত অর্থেই সে লজ্জা পোষণ করলো। তাহলে আল্লাহর প্রতি লজ্জা পোষণ করা অর্থ কি? মাথা এবং মাথার মধ্যে যে কুচিন্তাগুলো আছে ওইগুলোকে হেফাজত করা, ওই কুচিন্তা থেকে মাথাকে হেফাজত করা, পেটকে এবং পেটের সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলোকে মন্দ থেকে হেফাজত করা, এবং মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর পরে আমার শরীরের যে অবস্থা হবে ওই অবস্থাটাকে স্মরণ করা। আর যে প্রকৃত অর্থে আখিরাত চায়, তারাকা জিনাতাদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্যগুলোকে বর্জন করা। হ্যাঁ, ওমান ফাআলা যালিক, যে এই কাজগুলো করবে, ফাকাদ ইস্তাহিয়া ফিল্লাহি হাক্কাল হায়া, সেই প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হায়া পোষণ, সেই প্রকৃত অর্থে আল্লাহর প্রতি হায়া পোষণ। এই হচ্ছে হায়ার অর্থ। তো আসলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোর মধ্যেই আমরা যদি সঠিকভাবে চিন্তা করি তাহলে মানবতার এবং মানব জাতির মুক্তি এবং সফলতার দিক নির্দেশনা এই কাজগুলোর মধ্যে, এই কাজগুলো। কারণ যদি আমি আমার মাথাকে মন্দ চিন্তা থেকে রক্ষা করতে পারি তাহলে আমার দ্বারা কোনো মন্দ কর্ম সংগঠন করা সম্ভব হবে না। আমার মাথার মধ্যে, মন মস্তিষ্কে যদি কোনো বাজে ধারণা চিন্তা না আসে, কারণ যখন দুনিয়াতে যতগুলো অপকর্ম সংগঠিত হয় সেই অপকর্মগুলো সংগঠিত হওয়ার আগে নিশ্চয়ই একটা মানুষ, সেটা স্বল্প সময়ে হোক কিংবা দীর্ঘ সময় ব্যাপী হোক, সে একটা প্ল্যান করে, এবং সেই প্ল্যানটা কিসের দ্বারা করা হয়? মাথা দ্বারা। সব মন্দ চিন্তাগুলো ভিড় করে মানুষের মাথার মধ্যে। ফালিয়াহফাজির রাস ওয়া মা ওয়া, ফালিয়াহফাজির রাস ওয়া মা ওয়া, মাথাকে এই বিষয়গুলো থেকে বিমুক্ত রাখতে হবে। একজন মুমিনের মাথার মধ্যে সবসময় ঘুরপাক খেতে হবে কি? রবের সন্তুষ্টি কিভাবে অর্জন হয় ওই বিষয়ে প্ল্যান করা দরকার। কিভাবে আমি আমার রবের নৈকট্য লাভ করতে পারি ওই চিন্তা করা দরকার। ওই চিন্তাগুলো দ্বারা যদি আমি আমার মাথাকে ভরপুর রাখতে পারি, পরিপূর্ণ, তাহলে কিন্তু মন্দ কর্মগুলো ওইখানে স্থান পাবে না। আর খালি মাথা হোক, খালি পেট হোক, যাই হোক না কেন, কোনো জায়গায় যদি খালি পায় তাহলে ওই জায়গাতে কিন্তু শয়তান বরকত। মাথার মধ্যে দিনের বিষয়ে কোনো চিন্তা নেই, তাহলে ওইখানে তো একটা কিছু থাকতে হবে, একটা জায়গা তো এমটি থাকতে পারে না। এখন আমার মাথার মধ্যে যদি কারো মাথার মধ্যে দিনই কোনো চিন্তা না থাকে তাহলে ওইখানে দুনিয়াবী চিন্তাগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো এই কারণে আমি যদি আমার মাথাকে পরিপূর্ণ রাখতে পারি দিনই চিন্তা দ্বারা, তাহলে দেখা যাবে যে ওইখানে দুনিয়াবী চিন্তাগুলো আর স্থান পাবে না। উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ওনারা সবসময় তাদের কাছে, তাদের সবসময় একই চিন্তা, সেই চিন্তা কি? দিনের চিন্তা। যে কারণে তাদের কাছে দুনিয়ার যে বিষয়গুলো, দুনিয়ার বিষয়গুলো তাদের চিন্তার মধ্যে কোনো স্থান পায় না। দুনিয়া নিয়ে তাদের কোনো হেডেক নেই। তাদের সব সময়ের যে চিন্তা ছিল সেটা ছিল কি নিয়ে? দিন নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া নিয়ে তার মাথায় কোনো চিন্তা ছিল একটাই, যে কিভাবে এই উম্মত হিদায়াত পায়, কিভাবে এই উম্মতকে তার রবের সাথে পরিচিত করে তোলা যায়, কিভাবে এই উম্মত আখিরাতের নাজাত লাভ করতে পারে,
কিভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারেন, কিভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করতে পারেন, এই চিন্তাগুলোই ছিল। মালে গনিমত কিংবা দুনিয়াবি কোনো বিষয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পৌঁছাতো, তখন ওনার কি থাকতো যে যত দ্রুত সম্ভব এটাকে বন্টন করে দিয়ে এই চিন্তা থেকে বিমুক্ত হওয়া। যদিও মালে গনিমত বন্টন করা এটাও কি ছিল, একটা দিনই কাজ, এটাও দিনই কাজ, কিন্তু যেহেতু এই মাল দুনিয়ার মাল, সুতরাং এই মালকে যত দ্রুত সম্ভব নিজে থেকে এটাকে নিষ্কৃত করে দেয়া, এটাকে বন্টন করে নিজেকে মুক্ত হয়ে থাকা, ওই চিন্তাই ছিল। এবং এই স্বভাব এবং এই বৈশিষ্ট্য আমাদের প্রকৃত উলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা, এটা তাদের মধ্য দিয়ে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনার কাছে যখন ওনার বেতনের টাকা আসতো বা কোনো সাদাকাতের টাকা যেটুকু আসতো, তো আসার পরে যত দ্রুত সম্ভব এগুলাকে ওই জায়গায় পাঠাই দেয়া, বাস, এরপরে হাত পরিষ্কার করে। কারণ কি, যে এই চিন্তাকে যদি ওইখানে স্থান দেওয়া হয়, কারণ এখন আপনার কাছে আপনি 1 কোটি 10 কোটি টাকা আপনি জমা করলেন, তো করার পরে খুব স্বাভাবিকভাবে একটা প্ল্যান করতে হবে যে এই টাকাটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়। হ্যাঁ, একটা প্ল্যানের দরকার। তো হ্যাঁ, এটা কি না যে এই বিষয়টা যদি হয় যে আমি আমার হালাল ইনকামের জন্য কিংবা দ্বীনে ইসলামকে আরো শক্তিশালী করার জন্য, দ্বীনের দাওয়াতের জন্য এবং নিজের ফ্যামিলিকে হালাল প্রোভাইড করার জন্য আমি এই হালাল ইনকামের একটা চিন্তা করতেছি, এটাও কি না, এটা হারাম না, এটা হারাম না। এটাকে যদি হয় যে আমি এটা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে অবশ্যই দুনিয়ার বিষয়ে আমার যতটুকু নেওয়া দরকার আমি ততটুকু নেব, এবং সে ব্যাপারে একটা চিন্তা করা, সেটাও আমার দ্বীনি চিন্তারই অন্তর্ভুক্ত। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ওইটাই আমার যেন মুখ্য উদ্দেশ্য না হয়, যে টাকা দিয়ে টাকা কিভাবে বানাতে হয় ওই চিন্তাই করতে হবে। এই চিন্তাই হচ্ছে কি, এটাই হচ্ছে দুনিয়ার চিন্তা, এটাই হচ্ছে দুনিয়ার চিন্তা। আমি আমার একটু সামান্য টাকাকে যদি আমি ওইটাকে কিভাবে ইউটিলাইজ করে আমার ফ্যামিলিকে কিংবা দিনের জন্য কিছু হালাল অর্জন করে আমি দিনের কাজে আমার ফ্যামিলিকে প্রোভাইড করতে পারি, এই চিন্তাটা হচ্ছে আমার দিনই চিন্তারই একটা অংশ। কারণ হালাল খাওয়া এটা হচ্ছে আমার দোয়া কবুলের জন্য শর্ত, আমার ইবাদত কবুলের জন্য শর্ত। অতএব ওই বিষয়ে প্ল্যানিংটা এটা কিনা, এটা হারাম না। এবং ওই বিষয়ে চিন্তাটা, এই যে কথা যে ওয়ালিয়াহফাজির রাসা ওয়ামা ওয়া, মাথাকে এবং মাথার মধ্যে যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোকে তুমি হেফাজত করো, এটার অন্তর্ভুক্ত কিন্তু এটা না। কিন্তু কেবল দুনিয়ার চিন্তা, কেবল দুনিয়ার চিন্তা, যেখানে দিনের কোনো সংশ্লিষ্টতা নেই, যেখানে ইবাদত নেই, যে চিন্তার মধ্যে দুনিয়ার যে চিন্তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নেই, ওই চিন্তাটাই হচ্ছে নিষিদ্ধ। ওয়ালিয়াহফাজিল বাতনা ওয়ামা হাওয়া। আজকে মানুষ দুনিয়াতে এই যে পেটকে যদি সংরক্ষণ, যে মানুষ যা করতেছে অপকর্ম, হালাল হারাম যা খাচ্ছে, এগুলা তার পেটের মধ্যেই যাচ্ছে, এগুলা তার পেটের মধ্যেই যাচ্ছে। কেউ উপোস থেকে কিছু করতে পারবে না। এখন যদি কেউ তার পেটকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে দেখা যাবে যে সে অনেক অপকর্ম থেকে বেঁচে থাকতে পারতেছে। কারণ বেশিরভাগ অপকর্মগুলো ওই পেটকে কেন্দ্র করেই হয়ে থাকে। মানুষ আজকে চুরি করতেছে সেটা নিজের খাওয়ার জন্য। কেউ এটা করবে না যে ঠিক আছে না আমি খাবো না, কিন্তু চুরি করব, ডাকাতি করব, এই সব কিছু হবে আমার অন্য কাজের জন্য। এখন এই বেচারা কয়দিন বাঁচতে পারবে? কারণ সে বেঁচে থাকার জন্য তার পেটের ক্ষুধা নিবারণ করতে হবে, এবং পেটের ক্ষুধা নিবারণ করার পরেই যখন একজন মানুষ পেটের ক্ষুধা নিবারণ করে, তখন তার আরো বিভিন্ন ক্ষুধা নিবারণের একটা তাড়না তৈরি হয়। যে কারণে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের বিয়ের সামর্থ্য নেই তারা কি করো, রোজা রাখো। এটা কি, যে পেটের এই দিকটাতে যদি কি থাকে, নিবৃত থাকে, পেটের চাহিদা যদি নিবৃত থাকে, তাহলে অন্যান্য চাহিদাগুলো কি থাকবে, নিবৃত থাকবে। অতএব এটাকে যদি সংযত রাখা যায়, তাহলে অন্যান্য অনেক হারাম থেকে একজন মানুষ নিবৃত থাকতে পারবে। সুতরাং পেটকে হেফাজত করা, পেট হেফাজত করা এবং পেটের সাথে সংশ্লিষ্ট পার্টসগুলোকে হেফাজত করা। আর কি, ওয়াল ইয়াজকুরুল মাউতা ওয়াল বিলা, মউতকে স্মরণ করা। নিজের যে আমি এক সময় কিছুই থাকবো না, আমার অস্তিত্ব থাকবে না, আমি মাটির সাথে মিশে যাব, আমি মরে যাব, এই কথাগুলোকে স্মরণ করা। আর আখেরাতের সফলতা, আখেরাতের সুখ শান্তি অর্জনের জন্য দুনিয়ার যে চাকচিক্য, জিনাতের দুনিয়ার চাকচিক্য, যেটা আননেসেসারি যে বিষয়গুলো দুনিয়ার, ওই বিষয়গুলোকে বর্জন করা। যেগুলো দুনিয়ার নেসেসারি যেগুলো আছে এগুলো তো অবশ্যই থাকবে। দুনিয়ার নেসেসারি যে বিষয়গুলো আমার বেঁচে থাকার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য আমার যেটুকু প্রয়োজন, অবশ্যই আমি সেটা নেব। এবং এই বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কি, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার যে অংশটা প্রাপ্য তুমি ওইটা ভুলে যেও না। যেটা হচ্ছে যে একদম বৈরাগ্যতা অবলম্বন করো না, যে আমি কিছুই না,
হ্যাঁ, বাড়িঘর সব ছেড়ে আমি জঙ্গলে চলে যাব কিংবা গর্তের মধ্যে ঢুকে যাব, হ্যাঁ, এরকম কিছু না। যতটুকু প্রয়োজন আমার সেটুকু আমি নেব, কিন্তু দুনিয়ার অতিরিক্ত চাকচিক্য যেটুকু সেটুকু থেকে আমি নিজেকে দূরে রাখবো। ওমান আরাদ আল আখিরা তারাকা জিনাতেদ দুনিয়া ওমান ফাআলা যালিক, আর এই কাজটুকু যারা করতে পারবে ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, তাহলে তারাই প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লজ্জা করলো, শরম মানে আল্লাহর প্রতি লজ্জা পোষণ করলো। এই নির্দেশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। এই কথাগুলো এগুলা হচ্ছে আসলে মৃত্যু সংশ্লিষ্ট কথা, যে প্রত্যেক মানুষের মৃত্যুকে স্মরণ করা উচিত এবং আল্লাহকে যেভাবে লজ্জা পাওয়া দরকার ওইভাবে লজ্জা পাওয়া উচিত। তাহলেই সে পরকালে সফলতা অর্জন করতে পারবে এবং নাজাত লাভ করতে পারবে। আর যদি এই বিষয়গুলোকে সঠিকভাবে যদি কেউ অনুসরণ না করে, যেমন কেউ যদি নিজের মাথাকে সংরক্ষণ না হেফাজত না করতে পারে, নিজের পেটকে হেফাজত না করতে পারে, কেউ যদি মৃত্যুকে স্মরণ না করে, কেউ যদি দুনিয়ার চাকচিক্যকে বর্জন না করে, তাহলে কিন্তু সে দুনিয়া এবং আখরা উভয় জায়গাতেই সে ক্ষতিগ্রস্ত। এখন আমরা আসি ওই যে মূল প্রসঙ্গে, সেটা হচ্ছে যে একজন মানুষ যখন অসুস্থ হয়ে যাবে তখন তার করণীয় কি? তার করণীয় হচ্ছে যে সে সবর করবে, ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কষ্টের জন্য হিসাব চাইবে, আল্লাহর কাছে হিসাব চাওয়া। সে এই যে যখন অসুস্থ হওয়ার পরে হায় হতাশ না করা এবং আল্লাহর এই যে ফয়সালা, আল্লাহর এই ফয়সালার প্রতি কোনো ধরনের অসন্তুষ্টি প্রকাশ না করা। একজন লোক যখন অসুস্থ হবে তার করণীয় কি? তার করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণের সাথে সাথে সবর করবে, ইহতিসাব, সবর এবং ইহতিসাব, যে এই কষ্টের জন্য আমার রব আমাকে উজরত দেবেন, আমাকে জাযা দেবেন, এটি সে চাইবে। অসুস্থ হওয়ার পরে হায় হতাশ না করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এই সিদ্ধান্তের প্রতি কোনো ধরনের অসন্তুষ্টি বা বিরক্তিবোধ প্রকাশ না করা। কেউ যদি অসুস্থ হলো, এখন তার মনে আসলো যে কি ব্যাপার, আল্লাহ সব রোগ সুখ সব আমাকে দিয়ে দিছেন, উনি আর কাউকে এটা দিতে পারলেন না। কাফির মুশরিকদের দেখি এরা কত নাদোষ নুদোষ, কত ভালো চলাফেরা করতেছে, কিন্তু সব অসুস্থতা আমার জন্য, এটা কেমন হইল? মনের মধ্যে যেন কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফয়সালার প্রতি কোনো ধরনের অসন্তুষ্টি কিংবা কোনো ধরনের বিরক্তিবোধ না আসে। সর্বাবস্থায় সন্তুষ্ট থাকতে হবে যে আমার রব এটাই আমার জন্য চুজ করছেন এবং এর মধ্যেই আমার কি আছে? কল্যাণ আছে। আমার কাজ হচ্ছে সবর করা, আমার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য হিসাব চাওয়া। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু রাব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত মারাত্মক অসুস্থতায় নিপতিত হলেন, ওনার থেকে ওনার সব আত্মীয় স্বজন সবাই দূরে চলে গেল। ওই সময় ওনার মধ্যে কোনো হায় হতাশ ছিল না, আল্লাহর নবীর মধ্যে কোনো হায় হতাশ ছিল না। এই অসুস্থতার জন্য তার মনের মধ্যে কোনো ধরনের বিরক্তি ছিল না, আল্লাহর এই সিদ্ধান্তের প্রতি তার কোনো অসন্তুষ্টি ছিল না। তিনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করছেন কি? রাব্বি আন্নী মাসসানিয়াদ দুর, যে হে রব আমাকে অসুস্থতা পেয়ে গেছি, ও আনতা আরহামুর রাহিমিন, আর তুমি আরহামুর রাহিমিন। কি হিকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ দোয়া, যে আমি কষ্টে আছি, ও আনতা আরহামুর রাহিমিন, আর তুমি কি? আরহামুর রাহিম। কত হিকমতপূর্ণ দোয়া, কোনো অভিযোগ নেই। কেন তুমি আমাকে এই কষ্ট দিলে? কোনো অভিযোগ নেই। তারপরে এটার জন্য কোনো হায় হতাশ নেই। অনেকে আছে যে অসুস্থতায় বাবারে মরে গেলাম, মাথা ফেটে গেল, হাড় ভেঙে গেল, এই যে চিল্লাফাল্লা এগুলা। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি শারীরিক কষ্টে অসুস্থ হয়ে পড়ছিলেন, তখন ওহ ওহ এই শব্দগুলো করছিলেন। আরেকজন ওনাকে দেখতে গেলেন, গিয়ে দেখলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওহ ওহ করছেন। তখন তিনি এক হাদিস বললেন যে আহমদ, তুমি ওই হাদিস ভুলে গেছো, যে তুমি অসুস্থতার কারণে এই ওহ ওহ করছো কেন? এটা তুমি করবা না, এর জন্য তো এর দ্বারা তোমার আজার নষ্ট হচ্ছে। তো সেই কষ্টের মধ্যে সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেই শব্দটাও বন্ধ করে দিয়েছে। ইমাম ও আহলে সুন্নাহ, তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ কি পরিমাণ ছিল। এর জন্য যখন অসুস্থ হই, যেগুলো নিজের অজান্তে অনিচ্ছায় যে শব্দগুলো বের হয়ে যায়, এটা কিনা, এটা এর পর্যায়ভুক্ত না। কারণ মানুষের তাবিয়া স্বাভাবিকভাবে যদি আমি এখানে একটু ব্যথা পাই, তখন আমি কি বলবো? ইস, এটা এর পর্যায়ভুক্ত না। কিন্তু ইচ্ছা করে অতিরিক্ত এই যে কি করা, এই চিল্লাফাল্লা করা, এগুলা কিনা, ঠিক না। আমি ধৈর্য ধারণ করব, ইহতিসাব, এবং এই যে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা,
এটা সহজ হয় কিভাবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের পায়ে বা শরীরে যখন তীর গাঁথত, ওইটাকে খুলে নিয়ে আসা হতো কখন? সালাতে অবস্থায়। সালাতরত অবস্থায় ওনাদের শরীর থেকে তীর খুলে নিয়ে আসা হতো, কোনো টু শব্দটা ওনারা করতেন না। এটা কিভাবে সম্ভব হতো? যে ওই সময় তাদের কালবটা কার সাথে থাকতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তার সামনে তখন তার রব, সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়কে আমি দেখতে পাচ্ছি আমার সামনে, আমার রব, আমি আমার রবের সামনে দাঁড়ানো। তখন দুনিয়ার সব কষ্টগুলো এমনিতেই একদম কি হয়ে যায়, সব কষ্ট বিনষ্ট। তখন আর কোনো কষ্ট থাকে না। যখন কেউ অসুস্থ হয়ে পড়বে, তখন যদি তার মনের মধ্যে থাকে যে এই কষ্টের দ্বারা আমার রব আমাকে 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 কি দিচ্ছেন, আমার মর্যাদা বৃদ্ধি করছেন, এই কষ্টের দ্বারা আমি আমার পাপ মোচন হচ্ছে, কিংবা এই কষ্টের দ্বারা আমার রব আমাকে ওয়ার্ন করছেন, এই কষ্টের জন্য আমি আমার রবের থেকে হিসাব চাইতেছি, উজরত চাইতেছি, তখন আর সেই কষ্ট মনে হবে না, সেই কষ্টটা মোটেই কষ্ট মনে হবে না। এর জন্য যখন অসুস্থ হওয়া যায়, তখন নিজেকে যত বেশি আল্লাহমুখী করা যায় ততই মঙ্গল। একদিকে এটা দুইটা ফায়দা। একটা হচ্ছে যে তখন শারীরিক কষ্টটা লাঘব হয়ে যাবে। আপনি যখন অন্যদিকে মনোনিবেশ করবেন, তখন কিন্তু আপনার শারীরিক কষ্টটা লাঘব হবে। এবং এটা মেডিকেল সায়েন্সেরও কথা। এটা যেমন এই যে বর্তমানে ওই যে আকুপাংচার বা অন্যান্য ওই যে বিভিন্নভাবে যে কি করা হয়, এই যে সুই গাঁথা হয়, তো এই ট্রিটমেন্টটা এটা কিভাবে কাজ করে? যেমন আপনার শরীরে প্রচন্ড ব্যথা, শরীরের ভিতরে ব্যথা, ওই ব্যথার জন্যই আপনি চিল্লাফাল্লা করতেছেন। এখন এই জায়গাতে আপনাকে আকুপাংচার করা হচ্ছে, এই জায়গাতে। তো আপনার ওই ব্যথাটার কথা কিন্তু এখানে স্মরণ নেই, ব্যথা এখন আপনি এখানে ব্যথা পাচ্ছেন। আপনার চিন্তাটাকে সরিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে আকুপাংচারের একটা কি, তাদের একটা মেথড। যে আপনি এখন চিন্তা করতেছেন, ইস আমার গায়ে তো প্রচন্ড ব্যথা, আপনি ওই গাড়ির দিকেই আপনার সব মনোনিবেশটা এখন ওই গাড়ির দিকে। এখন তারা করে গিয়ে যে আপনাকে ওই জায়গা থেকে আরেকটা জায়গায় ব্যথা দিবে, এই জায়গাতে আপনি এখন এখানে ব্যথা, ও আমার গাড়ি তো ব্যথা নেই, এখন তো ওইখান নিয়ে চিন্তা, এখন চিন্তা করতেছে এই জায়গা নিয়ে। তো মূল কথা হচ্ছে যে আপনার চিন্তাকে সরিয়ে নিয়ে আসা। আসসালামু আলাইকুম। নেই, তখন আমার মূল ব্যথাটা আমি কম অনুভব করি। তো ঠিক তেমনি ভাবে যখন শারীরিক কোনো অসুস্থতা, আপনি ব্যথা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তখন আপনি আপনার মনকে আপনার রবের দিকে সরিয়ে নেন, ওই দিকে, যে আমি এই সামান্য কষ্টের জন্য আমার রব থেকে কত বেশি উজরত পাচ্ছি। একদম পুরোপুরি ওই দিকটা মনোনিবেশ করেন, দেখবেন যে আপনার অসুস্থতা কমে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার আশা তখন বাড়িয়ে দেন। ওই সময় আপনি আশা বাড়িয়ে দেন। যখন অসুস্থ হবেন, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি খাউফ থেকে রাজা বাড়িয়ে দেবেন, খাউফ থেকে রাজা বাড়িয়ে দেবেন। এমনিতে যখন আমরা সুস্থ আছি, ওই সুস্থ থাকাকালীন সময়ে আল্লাহর প্রতি আমাদের খাউফ এবং রাজা দুইটাই থাকবে সমান সমান, কিংবা ক্ষেত্রবিশেষে কখনো খাউফ বেশি থাকবে। কিন্তু যখন আমি অসুস্থ হয়ে পড়ব, তখন খাউফের মাত্রা, আল্লাহর প্রতি আমার রবের প্রতি আমার বয়ের মাত্রা কমে যাবে এবং আশার মাত্রা আমাকে বাড়িয়ে দিতে। এটা হচ্ছে আরেকটা ট্রিটমেন্ট। কারণ ওই সময় ভয়, এখন যদি আপনি ভয় করতে থাকেন ওই সময়, তাহলে দেখা যায় ওই সময় বয়ের প্রয়োজনটা একটু কম। বয়ের প্রয়োজন কম কেন? প্রচন্ড জ্বর নিয়ে আমি বিছানায়, এখন কি করব? ইচ্ছা থাকলেও তো ওই সময় চুরি ডাকাতি বাটফারি কিছু করা সম্ভব না। হ্যাঁ, কারণ এখন তো বিছানায়, অন্যের হক নষ্ট করব এই সময় তো সম্ভবই না। এখন আমাকে কি করতে হবে? এখন আমার প্রয়োজন হলো আমার রবের প্রতি আমার আশা বাড়িয়ে দিতে, যে এই যে কষ্ট, আমার রব আমাকে এই কষ্টের জন্য আমাকে যে রিওয়ার্ড দিচ্ছেন এটা অনেক বেশি, অতএব এই কষ্ট কিছু। ওই দেখবেন যে এতে করে আপনার মানসিক শক্তি বেড়ে যাবে, আর মানসিক শক্তি যখন বেড়ে যাবে, তখন আপনার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আর যদি ওই সময় হয় যে হায় হায় সবইতে গেল, এখন তো আমি অসুস্থ হয়ে পড়লাম, এখন আর কি করব, ওই হায় হুতোষ যখন বেড়ে যাবে, শরীরের রোগ তখন তত আরো বেশি বেড়ে যাবে। কি ডাক্তার সাহেব, বিষয় এরকমই। এর জন্য বান্দার প্রয়োজন হচ্ছে ওই সময় তার করণীয় কি? তার রবের প্রতি তার আশাবাদ বাড়িয়ে দেয়া, যে আমার রব আরহামুর রাহিমিন। এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বললেন? রব্বি আন্নি মাসসানি ইয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওই সময় তিনি বলেননি রব্বি আন্নি মাসসানি ইয়াদুররু ওয়া আনতাল আজিজুল কাহ্হার ওয়া আনতা শাদীদুল মানে আযাবুকা শাদীদ, হ্যাঁ, অথবা ওয়া আনতা আজিজুন যুনতিকাম, এগুলা না। রব্বি আন্নি মাসসানি ইয়াদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর রাহমা, ওই আশা যে আল্লাহ রাহিম, আল্লাহ করিম, আল্লাহ গফফার, আল্লাহ ওয়াদুদ, আল্লাহ রাউফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফতগুলোকে তখন বেশি স্মরণ করা, যে আমার রব গফুর। কারণ একজন জালিম ওই সময় যদি কি করে,
যে সারা জীবন সে নিজের প্রতি অত্যাচার করছে, জুলুম করছে, গুনাহ করছে। এখন ওই অবস্থায় যদি সে কি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমার থেকে হিসাব নেবেন, কি করলাম সারা জীবন, কি করলাম। এখন এই হায় হতাশের মধ্যে যদি থাকে তাহলে এটা তার কোনো কাজ দেবে না, বরং এটা তাকে আরো বেশি নিরাশ করে ফেলবে। ওই সময় তাকে স্মরণ করতে হবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমরা যে কথায় ছিলাম যে যখন একজন লোক অসুস্থ হয়ে পড়বে তার করণীয় কি? তার করণীয় হচ্ছে সবর করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব চাওয়া, কোনো ধরনের হায় হতাশ না করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের প্রতি কোনো ধরনের বিরক্তি কিংবা অসন্তুষ্টি প্রকাশ না করা। কাদা আল্লাহি ওয়া কাদারিহি, সর্বাবস্থায় মুমিনের কাজ হচ্ছে এর প্রতি সন্তুষ্ট থাকা যে এটাই আমার কাদারের মধ্যে আছে এবং এটাই আমার রবের ফয়সালা আমার প্রতি, এর প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহর নির্ধারণ বা তাকদীরের প্রতি কোনো ধরনের অসন্তুষ্টি প্রকাশ, এটা হচ্ছে ইমানের সাথে সাংঘর্ষিক বিষয়। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা মেনে নেয়া এবং এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার, তওবা এবং তার কাছে উজরত চাওয়া। তবে যেমন আপনি অসুস্থ হয়ে পড়লেন, কাউকে খবর দেয়া, আপনার আরেক ভাইকে খবর দেয়া যে আমি অসুস্থ, এই খবর দেয়াটা এটা কিনা, এতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ এটা আরেকজনকে জানানো, এটা মিনাস সুন্নাহ। আপনি আরেক ভাইকে জানাতে পারেন, সে যেন আপনার জন্য দোয়া করে। হ্যাঁ, তো অন্যজনকে নিজের অসুস্থতার বিষয়ে জানানো, এটা ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিকায়ত করা, অভিযোগ করা, সেটা বিরক্তির সুরে না কিংবা অসন্তুষ্টির সুরে না, নিজের অবস্থাকে পেশ করা, তুলে ধরা। যেমন এই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন রব্বি আন্নী মাসসানি ইয়াদ-দুর। তো এটা এই নিজের অভিযোগ বা নিজের বিপদের কথা, কষ্টের কথা আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে তুলে ধরা, এটা কিনা ইমানের সাথে সাংঘর্ষিক বা বিপরীত কোনো বিষয় না, বরঞ্চ এটা কি আল্লাহর কাছে আমি আমার হাল বর্ণনা করব, আমার নিজের অভিযোগ দুঃখের কথা বলবো, এটা মিনাস সুন্নাহ। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এই যে আল্লাহর নবী কি বলছিলেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার শিকায়াত, আমি আমার দুঃখের কথা আল্লাহর কাছে বল। তারপরে যেমন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার কষ্টের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আমি আমার নিজের প্রতি জুলুম করছি, ওইখান থেকে চলে এসে, আমি আমার এলাকা ছেড়ে চলে এসে, পালিয়ে এসে আমি আমার নিজের প্রতি জুলুম করছি। সুবহানাক, তুমি পবিত্র। ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া করলেন যে হে রব, লা তাযারনি ফারদান, তুমি আমাকে একা ছেড়ে দিও না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তুমি সর্বোত্তম উত্তরাধিকারী দানকারী। ফাস্তাজাবনা লা, এই সবগুলোই যখন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজেদের অভিযোগের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করছেন। অতএব অসুস্থ হয়ে আমি আমার এই বিষয়টা আমার আরেক মুমিন ভাইয়ের কাছে জানানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের দুঃখের কথা বলা, কষ্টের কথা বলা, এটা সুন্নাহ আমি বলবো। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এইটুকু, যে কোনোভাবেই আমার এই অভিযোগের মধ্যে যেন কোনো ধরনের বিরক্তি কিংবা কোনো ধরনের অসন্তুষ্টি প্রকাশ না পায়। আমার সন্তুষ্ট যে আমার রব আমার প্রতি যে ফয়সালা করছেন, আমি এর প্রতি কি আছি, সন্তুষ্ট আছি। হ্যাঁ, এবং সেই সন্তুষ্টি রেখে যদি আমি শিকায়ত করি তাহলে সেই শিকায়া, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ এটার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে যে আল্লাহ কি পাপ করলাম, তুমি সব অসুস্থতা, রোগ শোক, বালা মুসিবত সব তুমি আমার উপরে, তুমি আর তোমার কোনো বান্দা দেখোনি, এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে ইমানের বিপরীত বিষয় এবং তাকদীরকে অস্বীকার করার নামান্তর। যদি কেউ এইটুকু বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি জুলুম করছেন, তাহলে এটা তাকদীরের, ইমানের পরিপন্থী বিষয়। তারপরে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে শিফা চাওয়া, যে রব তুমি আমাকে শিফা দান করো, এটাও কিন্তু তাওহীদের বা তাকদীরে বিশ্বাসের বিপরীত বিষয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন আল্লাহুম্মা আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। অতএব আল্লাহর কাছে শিফা চাওয়া, রোগ মুক্তি কামনা করা, এটা ইমানের বিপরীত বিষয় না, বরঞ্চ ইমানের সহায়ক বিষয়। তারপরে হচ্ছে যে যখন কেউ অসুস্থ হয়ে পড়বে, এর জন্য হালাল বা মুবাহ যে ঔষধগুলো নেয়া, হালাল
মুবাহ ঔষধ গ্রহণ করা এটাও কিনা, এটাও ইমানের বিপরীত বিষয় না, বরঞ্চ এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদাওয়াউ ইয়া ইবাদাল্লাহ ফাইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদাআ লাহু শিফাআন। যে হে আল্লাহর বান্দারা, তোমরা কি করো? ঔষধ গ্রহণ করো, কারণ আল্লাহ লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদাআ লাহু শিফা। আল্লাহ এমন কোনো অসুস্থতা রাখেননি যেটার জন্য তিনি শিফা রাখেননি, এমন কোনো রোগ নেই যার কোনো শিফা তিনি রাখেননি। অতএব তোমরা ঔষধ গ্রহণ করো। তো অসুস্থতার জন্য ঔষধ গ্রহণ করা এটা হচ্ছে যে হালাল আসবাব বা ওসিলা গ্রহণ করার অন্তর্ভুক্ত বিষয়, বৈধ ওসিলা গ্রহণ করার অন্তর্ভুক্ত বিষয়। আর এটা তাওয়াক্কুলের বিপরীত না। কেউ যদি ঔষধ নেয়, অসুস্থ হলে সে যদি ডাক্তার দেখায়, তাহলে এটা তার তাওয়াক্কুলের বিপরীত বিষয় না, বরঞ্চ এটা হচ্ছে সুন্নাহ। যেমন কেউ যদি তার পেটে ক্ষুধা লাগে, পানির পিপাসা লাগে, তো ওইটাকে দূর করার জন্য সে একটা মাধ্যম গ্রহণ করে। সেটা কি? ক্ষুধা পেলে খাবারের মাধ্যম গ্রহণ করা, পিপাসা পেলে পানির মাধ্যম গ্রহণ করা। তো ঠিক এমনিভাবে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে ঔষধ গ্রহণ করা এটা হচ্ছে রোগ মুক্তির জন্য একটা মাধ্যম, বৈধ মাধ্যম, হালাল আসবাব গ্রহণ করা। তবে কোনো অবস্থাতেই হারাম বস্তু দ্বারা ট্রিটমেন্ট করা যাবে না, হারাম বস্তু দ্বারা ট্রিটমেন্ট করা যাবে না। এবং এ বিষয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম ফীমা হাররামা আলাইকুম, ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম ফীমা হাররামা আলাইকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বস্তুর মধ্যে তোমাদের শিফা রাখেন। অতএব যদি দেখা যায় যে কোনো ঔষধের মধ্যে হারাম কিছু আছে বা কোনো হারাম ঔষধ, তাহলে এটার দ্বারা শিফা কামনা করা যাবে না, বা এটার দ্বারা আশা করা যাবে না যে একজন মুমিন তোর দ্বারা রোগ থেকে মুক্তি লাভ করতে পারে। কারণ মুমিন বান্দার জন্য কোনো হারাম বস্তুর মধ্যে তার শিফা আল্লাহ আযজা ওয়া জাল্লা রাখেননি। তারপরে এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আছে, ইন্নাল্লাহা আনজালা আদ-দাওয়া ওয়া আনজালা আদ-দা ওয়া জাআলা লাকুম লিকুল্লি দাইন দাওয়া ওয়া লা তাদাওয়াউ বিহারামিন। যে আল্লাহ আযজা ওয়া জাল আনজালা আদ-দাওয়া, রোগ তিনি নাজিল করছেন, ও আনজালা দাওয়া, তিনি ঔষধ তিনি নাজিল করছেন, আবার রোগও তিনি নাজিল করছেন। ওয়া জাআলা লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক অসুস্থতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঔষধও নির্ধারণ করে রাখছেন। ওয়ালা তাদাওয়াউ বিহারাম, অতএব হারাম বস্তু দ্বারা তোমরা কি করো না? ট্রিটমেন্ট করো না। লা তাদাওয়াউ বিহারাম। সুতরাং যে বস্তুর মধ্যে বা যে ঔষধের মধ্যে হারাম উপাদান আছে, ওইটা দ্বারা কোনোভাবেই নিজের রোগের জন্য ওইটাকে ঔষধ হিসেবে গ্রহণ করা এটা কিনা হালাল না। কারণ মুমিনকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আমার রব কোনো হারাম বস্তুর মধ্যে আমার শিফা রাখেননি, মুমিনের জন্য হালাল বস্তুর মধ্যেই তার শিফা রাখা হয়েছে। অতএব ওই যে অ্যালকোহল জাতীয় যে বিষয়গুলো কিংবা অন্যান্য হারাম বস্তু দ্বারা যদি কোনো মেডিসিন তৈরি হয় এবং ওইটা যদি হারাম হয়ে থাকে, তাহলে সেটা দ্বারা সেটাকে ঔষধ হিসাবে গ্রহণ করা এটা জায়েজ না। কিন্তু যদি হয় এইটুকু যে হারাম বস্তু বা হারাম কোনো উপাদান, যেটা সরাসরি এমন কোনো উপাদান মেডিসিনের মধ্যে ব্যবহার করা হয়েছে যে উপাদানটা মূলত কিনা হালাল না, কিন্তু ওইটাকে প্রক্রিয়াজাত করার পরে তার যে মূল নেচার, যেটা ওই নেচারটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, মূল নেচারটা তার চেঞ্জ হয়ে গেছে। যদি এই হয়, তাহলে এটা দ্বারা এটাকে ঔষধ হিসাবে গ্রহণ করা মুবাহ, এটাকে ঔষধ হিসাবে গ্রহণ করা মুবাহ। কিন্তু হারাম বিষয়টার যদি তার যদি নেচার যদি চেঞ্জ না হয়, পরিবর্তিত না হয়, যেভাবে ছিল সেভাবেই আছে, তাহলে ওইটাকে ঔষধ হিসাবে গ্রহণ করা এটা হচ্ছে হারাম। তাহলে মূল কথা হলো, হারাম বস্তু যতক্ষণ পর্যন্ত হারাম থাকবে ততক্ষণ পর্যন্ত ওইটা দ্বারা ওইটাকে ঔষধ হিসাবে গ্রহণ করা হারাম। কিন্তু এটাকে যদি প্রক্রিয়াজাত করে এটাকে তার মূল নেচারটা বিনষ্ট করে দেওয়া হয়, তাহলে কি হবে? ওইটা দ্বারা ট্রিটমেন্ট বা ওইটাকে ঔষধ হিসাবে গ্রহণ করা সেটা মুবাহ হবে। যেমন ধরেন, হয়তো আমাদের এই যে বর্তমান সময়ে বা পৃথিবীর বিভিন্ন দেশে পচা পানিকে প্রক্রিয়াজাত করে এটাকেই আবার বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে এটাকে সাপ্লাই দেওয়া হচ্ছে। এখন দেখা গেল যে পানিকে তারা প্রক্রিয়াজাত করছে, মূলত ওই পানিটা কি ওইটাকে ইউজ করা, বা ওইটা এমন পানি যে পানি দ্বারা আপনার ওযুই ঠিক হবে না, যে পানির ধরেন কালার, টেস্ট, তার গন্ধ তিনটেই চেঞ্জ হয়ে গেছে, এরকম পানি, তো এটা দিয়ে আপনার ওযুই জায়েজ না। কিন্তু ওইটাকে প্রক্রিয়াজাত করার পরে এটা হয়ে গেছে আপনার পিওর ড্রিঙ্কিং ওয়াটার, এখন এটাকে খাওয়া কি হালাল।
কারণ ওই পচা পানি আর পচা পানি থাকেনি, ওইটার নেচারটা চেঞ্জ হয়ে এখন কি হয়ে গেছে, এটা বিশুদ্ধ পানি, যে এটার পানির তার অরিজিনাল কালার, তার অরিজিনাল স্বাদ, অরিজিনাল গন্ধ তিনটেই চলে আসছে তার মধ্যে। হ্যাঁ, অতএব এটা দ্বারা কি, এই পানি পান করা, এটা দ্বারা অজু করা হালাল। ঔষধের ক্ষেত্রেও ঠিক তেমনি ভাবে যদি হারাম উপাদানকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে যদি এটার মূল নেচারটাকে বিনষ্ট করে দেয়া হয়, তাহলে সেটা দ্বারা ট্রিটমেন্ট গ্রহণ করা এটা কি মুবাহ।